বিদেশি পর্যটকদের সাথে যেটা আমার সেইগুলো তারা ইলেকশনটা বাংলাদেশে কিভাবে হবে, প্রসেসটা কি, আমরা কি কি স্টেপ নিয়েছি, ওগুলো নিয়ে টেকনিক্যাল আসপেক্টটা। আর এমনিতে নন টেকনিক্যাল হলো যে আমাদের দেশে যে অপোজিশন পার্টি এবং এর মধ্যে তিক্ততা সৃষ্টি হয়েছে। আমরা কি মনে করি তিক্ততা কিভাবে কম ইন ফিউচার, নট টুডে, সেটা তারা একটা জিনিস জানতে চাই। আর আদারওয়াইজ তারা কোনো কমেন্ট করে না এবং তারা এই আমরা যে বলেছি যে ইলেকশনের সময় ইলেকশন কমিশন ইজ দ্য বস, সেটা বস কিভাবে বললাম যে কোনো লোককে তারা ট্রান্সফার করতে পারবে, সাসপেন্ড করতে পারবে, শাস্তি দিতে পারবে। Their only job is to have a free, fair and transparent election. তাদের একমাত্র দায়িত্ব হচ্ছে তারা যাতে একটা অবাধ, নিরপেক্ষ এবং স্বচ্ছ নির্বাচন, এবং সরকারও থাকছে, আমাদের কোনো এইসব ব্যাপারে কোনো ইন্টারভেনশন নেই। আমরা সবাইকে আহ্বান করি ইলেকশনে, নির্বাচনে আসতে, বিকজ বিশেষ করে আমার দল হচ্ছে গণতান্ত্রিক দল, গণমুখী দল। আমরা মানুষের বিশ্বাস রাখি, আমরা গণতন্ত্রকে সমুন্নত রাখতে চাই, আমরা দেশের শান্তি স্থিতিশীলতা বজায় রাখি। আমি এগুলোই তাদের স্যার বিরোধীদের সঙ্গে যে প্রশ্ন করলেন যে তিক্ততা কিভাবে কমানো যায়, স্যার আপনি কি বললেন? সেইটা আমি বললাম যে তিক্ততা তো এটা এই জন্য যদি ইস্যু থাকতো, বিএনপি তো কোনো ম্যানিফেস্টো নিয়ে আসে, এই ইস্যুর উপর আমরা আলোচনা করি। তাদের একটি ইস্যু যে প্রধানমন্ত্রী মাস্টার যায়, বাট দ্যাট ইজ নট এ সিম্পল, ইট ইজ নন। এইরকম দুনিয়ায় বললাম কোনো দেশে কি সিস্টেম আছে? তোমার দেশ আমেরিকা, সেটা থেকে সিস্টেমই বাইডেন সাহেব রিজাইন করবে, তারপর 1 বছর পর ইলেকশন হবে। এখন আগামী বছর তাদের নভেম্বরে ইলেকশন। আমি বললাম যে উনি কি রিজাইন করবে এখন নেক্সট ইয়ারের জন্য? আপনারা কি সাজেস্ট করবেন? এইটা নট এন ইস্যু টু বি ডিসকাস। এগুলো হচ্ছে নন ইস্যু, ইচ্ছা করে বলা যাতে কোনো রকমের আলোচনার কোনো স্কোপ না থাকে, বন্ধ করে। ওরা ছিলেন 2-3 বার আসছে, তো এক গ্রুপ আসছে ইউরোপিয়ান ইউনিয়নের, এক গ্রুপ আসছে আমেরিকান, এরাই এসে আমি তখন আমার ক্যাম্পেইনে ব্যস্ত, এর মধ্যে তারা আসছে, আরেকটি আসছে ফ্রেঞ্চ আসছে। স্যার বিদেশি পর্যবেক্ষকরা আজকে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছে, করার পর এখানে আমাদের সঙ্গে যে কথা বলেছে তাদের ম্যাক্সিমাম হচ্ছে প্রশংসা। আজকে আপনার মজার কাহিনী বলি যে আমেরিকানরা একটা সেন্টারে গেছে সকাল 6টায়। আমরা শুনেছিলাম যে 7:30 8টার সময় তো শুরু হবে, তো ন্যাচারালি আমাদের লোক তো ওই 7:30 ওরকম সময় থাকবে। ওরা 6টার সময় গেছে, তখন তো কোনো লোকজন ছিল না, তো যারা নামাজ পড়তে যাবে 6:30 ওইরকম সময়। আর ওখানে এক ভদ্রলোক আমার এজেন্ট ওখানকার, ওনার মাদার মারা গেছে, মাদার আবার 109 বছর মারা গেছে, তো ওই জন্য ওরা ওখানে ছিল। তো দেওয়া আমি পরবর্তীতে শুনলাম আমি 6টায় গেছে কেন, তারা দেখতে যে ব্যালটের মধ্যে কেউ রাতের অন্ধকারে স্টাফিং করেছে কেন, কেন বিলিভ ইট, হোয়াট এ ওয়ান্ডার। যে কোথাও এসব পায় না। নির্বাচনের আন্তর্জাতিকভাবে নির্বাচনের গ্রহণযোগ্যতার ক্ষেত্রে মানে গ্রহণযোগ্যতা, আমি তো বলি ইটস এ ম্যান্ডেট বাই দ্য পিপল অফ বাংলাদেশ। শেখ হাসিনার সরকার একটা ম্যান্ডেট দিয়েছে, এত সংখ্যক লোক কারণ ভোট দিয়েছে এইরকম প্রতিকূল পরিবেশে। আজকে ওয়েদার সকালে ঠান্ডাও ছিল, কুয়াশাও ছিল। তারপরে আপনার যেটা আমরা একটা টেকনিক্যাল ভুল করেছি সেটি হলো যে আমরা 3 দিনের ছুটি দিয়েছি, শুক্র, শনি আর রবি। আমি যে আমার এলাকায় বলতে পারি, আমার এলাকায় লার্জ নাম্বার যারা ভোটার তারা হলো গিয়ে ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, কানপুর, নোয়াখালী, ইভেন আপনার বরিশাল, রংপুর। ওরা যখন লম্বা ছুটি পাইছে সব চলে গেছে ফ্যামিলির কাছে। তো
এরা আর নাই ভোট দেওয়ার জন্য। আর ইয়াং যারা মানে পয়সা টসা আছে তারা আবার ফ্যামিলি নিয়ে বেড়াইতে গেছে। তো এমনিতেই শহর খালি, আর আমার ভোট 71% শহরে, গ্রামে ভোট ঠিক হয়েছে, অত কোথাও জায়গায় নেই। এইটা একটা টেকনিক্যালি আমাদের, আর আদারওয়াইজ পিপল আর ভেরি হ্যাপি, খুব হ্যাপি। আই ওয়াজ ভেরি প্লিজ। একজন মহিলা 3 ঘন্টা দাঁড়িয়ে তারপরে ভোট দিয়েছে। এই প্রসেসটা খুব স্লো ছিল, কারণ আমাদের ইলেকশন কমিশন খুব স্ট্রিনজেন্ট রুল মেনটেন করেছে এবং সেইখানে কোথাও কোনো ছাড় দেন নাই। তার ফলে প্রসেস ওয়াজ ভেরি স্লো। এক একজন, এমনিতে আমি দেখলাম প্রধানমন্ত্রী যখন ভোট দিলেন 3 মিনিট লেগেছে। হ্যাঁ, 8টার সময় এসেছেন, 8:03 মধ্যে উনি ভোট দিয়ে দিয়েছেন। আনফর্চুনেটলি আমার যারা ভোটার তাদের কারো এক্সপিরিয়েন্স 1 ঘন্টা মানে 1.5 ঘন্টা, হাফ অ্যান আওয়ারের নিচে নাই। অনেকের ওই যে বললাম একজন 3 ঘন্টা, এবং সিরিজে প্রফেসর তারও তো সময় লেগেছে। So this is not good, you know. Technical difficulty, আর সার্ভার ডাউন হয়ে গেছে। সার্ভার ডাউন হয়, স্লো হওয়ার যার ফলে তাদের ওই নাম্বার আমাদের কর্মীরা দিতে পারছে। পশ্চিমারা এই নির্বাচনকে কিভাবে নেবেন বলে আপনি মনে করছেন? স্যার, পশ্চিমা দেশগুলো এই নির্বাচনকে কিভাবে নেবে? পশ্চিমা দেশ দিয়ে আপনি অত চিন্তিত কেন? কারণ তারা স্যার অনেক আপনার কথা নিজের প্রতি বলেছে। বিশ্বাস নাই? জনগণ বা সরকারকে ভোট দিয়েছে, এইটাই তো সবচেয়ে বড়। আমরা তো জনগণে বিশ্বাস করি, আমরা কোন পশ্চিমার উপর বিশ্বাস। আমরা যখন 71 সালে স্বাধীনতা পেলাম, পশ্চিমা বিশ্বকে আমাদের সাপোর্ট দিয়েছিল? একমাত্র ইংল্যান্ড ছাড়া পশ্চিমা দেশের কেউ সাপোর্ট দেয় না। কিন্তু আমরা তো অর্জন করেছি, স্বাধীন হয়েছি, আজকে 52 বছর হয়ে গেল। তাই সুতরাং ওইসব নিয়ে আপনি অত চিন্তিত কেন? পশ্চিমা দেশের জনগণ আমাকে সাপোর্ট দিচ্ছে কিনা, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। জনগণ সাপোর্ট দিয়েছে, ভোট দিয়েছে এই প্রতিকূল পরিবেশে, এটাই তো গ্রহণযোগ্য। দিস ইজ নাম্বার 1 কি, দ্য ক্রেডিবল ইলেকশন হয়, এবং কোথাও কোনো কারচুপি হয় নাই, কোনো আপনার ফেক ভোট হয় নাই, কোথাও আপনার সংঘাত ঘটেনি। আমার এলাকায় আমি বলতে পারি প্রায় 3000 আমার বুথ ছিল। একটি জায়গা দখল করার চেষ্টা করেছিল কিছু, হঠাৎ করে কিছু লোক বের হয়ে, বাট দখল করতে পারে। 3000-এর মধ্যে একটি সেন্টার দখল করার চেষ্টা করেছে, বাট অ্যাটেম্প্ট ওয়াজ ফয়েলড। সো হোয়াট ডু ইউ থিংক? আমি তো মনে করি এটা অত্যন্ত স্বচ্ছ, সুন্দর এবং ফ্রি এন্ড ফেয়ার, উইদাউট এনি ইন্টারভেনশন। আই থ্যাংক দি ইলেকশন কমিশন যে তারা যথেষ্ট স্টেপ নিয়েছে যাতে ফ্রি এন্ড ফেয়ার করতে পারে। কেউ বলতে পারবে না যে ভুয়া ভোট ঢুকেছে, কেউ বলতে পারবে না যে আগে ভাগে স্টাফিং করা হয়েছে, কেউ বলতে পারবে না ইলেকশন কমিশন কোনো পক্ষে পক্ষপাতিত্ব করেছে, কেউ বলতে পারবে না। কারণ আমার বিভিন্ন ক্ষেত্রে যখন ডিলে হচ্ছে, 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছে, কোনো খবরই নাই, তাকে মানে তার ভোটটা দিতে পারতেছে না, তারা অভিযোগ করছে। আমি তখন ইলেকশন কমিশনের লোকজনকে ফোন করেছি, তারা বলছে স্যার আমরা উই ফলো আওয়ার রুলস, ভেরি স্ট্রিনজেন্ট, 1 পয়সার ছাড় দেয় নাই, বুঝছেন? তো আই থিঙ্ক দিস ইজ এ ভেরি ফ্রি, ফেয়ার এন্ড ট্রান্সপারেন্ট এন্ড ক্রেডিবল ইলেকশন। স্যার, অনেক পর্যবেক্ষক বলেছে যে না, কে বিদেশি কে বললো টুললো ওইটা আমি ইন্টারেস্টেড, আমি বাংলাদেশের লোক কি বলে সেইটার প্রতি। সেই ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচনটা যে কেউ কেউ বর্জন করেছে সেটি একতরফা হয়েছে, তো এইটা আপনি আসলে কিভাবে দেখবেন? বিএনপি তো বর্জন করেছে, তারা তো গণতন্ত্রে বিশ্বাস না, এখন যারা অনেকেই আজকেও বর্জন করেছে, যারা নির্বাচনে অংশ নিয়েছে তাদেরও তো অনেকে বর্জন করেছেন। বিকেল দিকে 2টার দিকে আমরা দেখেছি বিভিন্ন আসনে বোধহয় 27 জন প্রার্থী জাতীয় পার্টি সহ, প্রায় 1900-র মধ্যে 27 জন করেছে। এটা কি বিগ নাম্বার? এটা নিয়ে আমি অত হইচই কেন? কেউ করেছে বিকজ তার মানে ভোটার দেখছে যে ভোটার নাই, তার নাম লাগা দিয়েছিল হয়তো কোনো সুযোগ সন্ধানের জন্য, যে আমি যে ক্যান্ডিডেট হই কেউ তাকে সাহায্য করবে, তখন কেউ সাহায্য করে না, বহু রকমের মতলবে ইলেকশন করে। সুতরাং ওই 27 জন হোয়াট এভার ইজ এন
ইনসিগনিফিক্যান্ট নাম্বার, ওটা নিয়ে অত আপনার দুশ্চিন্তা। অধিকাংশ লোক যে কন্টেস্ট করেছে ওইটাই আপনি চিন্তা করেন। প্রায় 1900 লোক কন্টেস্ট করেছে এবং জনগণ স্বেচ্ছায় আপনার আনন্দমুখর পরিবেশে এসে ভোট দিয়েছে। দিস আর ইম্পর্টেন্ট এলিমেন্ট। আর এরকম প্রতিকূল পরিবেশে একদিকে বিএনপি থ্রেট যে হমুক করবে ঠমুক করবে, একদিন আগে আপনার কি একটা রেলওয়ে জ্বালায় দিল, 4 জন লোকরে মারলো, তারপর একটা আতঙ্ক তো ছিল, কিন্তু লোক তো ঠিকই এসে ভোট দিয়েছে। And I also thank the law enforcement authority. They maintain a very standard procedure, independent, free and standard. They are not কোনো কেউ তাদের ইন্টারভেন করে। স্যার সংসদে তাহলে আর পার্লামেন্টে আপনাদের বিরোধী দল কি হচ্ছে সেটা দেখি কারা জিতে আসে, তখন তারা ঠিক করবে। আগে বলবেন কেমন। লেটস সি হু আর দি মেম্বার্স অফ, আমরা এখন রেজাল্ট পাই নাই, রেজাল্ট আসুক তখন তারাই ঠিক করবে। প্রধানমন্ত্রী শপথ কবে হতে পারে? জি, আই হ্যাভ নো আইডিয়া। সেগুলো আইনের মার পেছে, ওনারা বুঝবেন। কনস্টিটিউশন কদিনের মধ্যে করতে হয় না হয় এটা আমি ঠিক জানি না। স্যার ওবায়দুল কাদের মহোদয় বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই হবেন, এরকম একটা কথা উনি বলেছেন। স্যার আপনি কি এই বিষয়ে জানেন কিনা? স্যার না, এটা আমি জানি না, বাট এটা নিউ ইয়র্কের কে জানি কোন পত্রিকা এটা কমেন্ট করে। আপনারা তো অত লোক, আপনারা একজন একটা কমেন্ট করে দেন, ওইটার এত ফলা হয় না। আর নিউ ইয়র্কের এই 330 মিলিয়ন ইউএসএ সিটিজেন, তার মধ্যে একজনে কমেন্ট করছে, ওইটারে আপনারা ফলা করে দেন। বিভিন্ন লোকের বিভিন্ন কমেন্টমেন্ট থ্যাংক ইউ স্যার। আর নেত্রী আমাদের দলের সভানেত্রী, স্বাভাবিকভাবে উনি যে গত 15 বছর যে কাজটা করেছেন, অপূর্ব কাজ করেছেন। আমরা দেশের মঙ্গল চাই, আমরা দেশের উন্নয়ন চাই। শেখ হাসিনা উন্নয়ন এবং আপনার এই জনগণের মঙ্গলের প্রতীক। এই জন্য আমরা নিশ্চয়ই সাপোর্ট দিব শেখ হাসিনা আমাদের নেতা থাকবে, এতে তো কোনো সন্দেহ আমাদের না, কারণ ওনার কারণেই তো আমরা দেশ তো ভালো করতেছি। So we'll be supporting her, without any doubt. স্যার শেষ প্রশ্ন, আজকে যারা স্যার পর্যবেক্ষণ করেছেন ঢাকা শহরে এবং ঢাকার আশপাশে, তারা সবাই স্যার ব্রিফিং করেছেন এবং ফ্যাসিলিটেট করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়, সবাই প্রশংসা করেছেন। তো এটাকে আপনি আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাকসেস হিসেবে দেখেন? না, এটা জনগণের সাকসেস। পররাষ্ট্র মন্ত্রণালয় ইজ এ পার্ট অফ দি সরকার, এটা সরকারের সাকসেসের, বিশেষ করে জনগণ যে এসে ভোট দিয়েছে এটা তো সাকসেস, এটা আমার সাকসেস, জনগণের সাকসেস। উই ডোন্ট টেক ক্রেডিট আউট। 40% মানুষের ভোটার উপস্থিতি ছিল, আপনি কি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট কিনা? আমি বললাম যে আমার এখানে যে ভোটারটা একটু কম হয়েছে এই টেকনিক্যাল কারণে, না আরো বেশি হতো। আমাদের যদি ডেট ফিক্সিংটা ঠিক হতো, আমেরিকাতে প্রত্যেক টুইসডে হলো ইলেকশন ডে, টুইসডে ইজ ইন দ্য মিডল অফ দ্য ওয়ার্ল্ড ডে, তখন ওই ছুটি উঠি, আপনার তো ছুটিও নাই, বাট ওটা আমরা বোধ এইভাবে চিন্তা ভাবনা করি নাই, তার ফলে লং উইকেন্ডে দিয়েছি, এটা আমাদের কিছুটা ড্রপ করেছে। আপনাকে অনেক অভিনন্দন স্যার। অভিনন্দন স্যার। অভিনন্দন।